না, আমরা এখন চলে যাব। যেহেতু আপনারা বুঝেছেন বলছেন, ঠিক আছে, আমরা পরীক্ষা নিলে বুঝতে পারবো আপনার কতটুকু বুঝেছেন, না বুঝলে সেটা আপনাদেরই ক্ষতি। তা আমরা এখন চলে যাব ফেল বা ক্রিয়া। তাহলে কালিমা তিন প্রকার ছিল, তার মধ্যে একটা হলো ইসমুন বা নাউন, আরেকটা হলো হারফুন, সেটা হলো আপনার প্রিপোজিশন বা কনজাংশন, আর আরেকটা ছিল হচ্ছে ফেলুন, সেটা হলো ডাইরেক্ট ভার্ব। ভার্ব এটা কাকে বলে সেটা তো আপনারা জানেন, যে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কোনো একটা কাল পাওয়া যায়। ভার্ব হলো এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে ওই তার সাথে কি পাওয়া যাবে আবার, তিনটা কালের কোনো একটা কাল পাওয়া যাবে, এটা হলো ফেল। এখন আমরা ফেল চিনব কিভাবে, ঠিক না? আমরা ফেল চিনব কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। যেহেতু আমি আপনি সব আরবির তো অর্থ জানি না, ঠিক না, কোনটা ইসেম কোনটা ফেল, এটা তো আমাদের পক্ষে চেনা একটু কঠিন। তবে আমরা সংক্ষেপে সহজে যেগুলো বোঝার মতন সেইগুলো বলবো। অনেক কিছু আছে যেগুলো বললে আপনি এই মুহূর্তে বুঝবেন না। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে ফেলের শেষে কি থাকবে, শুরুতে কি থাকবে সেটা আগে বলি। ফেলের শুরুতে অনেক সময় কি থাকবে, কদ থাকবে, কদ। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন কদ সামিআল্লাহু, কদ সামিআল্লাহু, 28 কদ নম্বর কদ পারার শুরু। কদ কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিন, ঠিক আছে। হ্যাঁ, কদ আফলাহা মান তাযাক্কা, তার মানে কি কদের পরে যত শব্দ পাবেন সেই শব্দটাই কি হবে, ভার্ব হয়ে যাবে। কদের পরে যে শব্দটা পাবেন সেই শব্দটা কি হবে, ভার্ব। এরপর আপনি যদি সিন, সিন তো বোঝেন, সিন জবর সা, অথবা সাউফা, যেমন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আসলে এখন এটা হচ্ছে তা'লামুন, সায়াসলা সায়াসলা নারান যেটা। সায়াসলা হ্যাঁ সায়াসলা, সিন বলতেছি, হুম। সায়াসলানা, তারপরে সায়াকুলু সুফাহাউ। বুঝতে পেরেছেন? আমি কিন্তু এবার প্রিপারেশন নেইনি, তারপর আল্লাহ আয়াত মনে মনে করে দিচ্ছেন, আপনারা বলছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি কোনো শব্দের শুরুতে কদ দেখতে পাই তাহলে সেটা ভার। এগুলো মনে রাখতে একটু কঠিন হবে প্রথম দিকে। আর যদি কোনো শব্দের আগে আমরা কি দেখতে পাই, সা দেখতে পারি, শুধু সা, তাহলে তারপর তার সাথে যুক্ত, সার সাথে কিন্তু শব্দটা যুক্তই থাকবে। যেমন সায়াকুলু, সায়াসলা, এর সাথে কিন্তু যুক্ত আছে। এখন আপনি আবার মনে করেন না সায়াসলা মিলে মনে একটা ভার্ব, তা কিন্তু না। তাহলে সা যে শব্দের আগে থাকবে সেই শব্দটা ভার্ব। সাউফা যে শব্দের আগে বিচ্ছিন্ন ভাবে থাকবে, সাউফা কিন্তু যুক্ত থাকবে না, সাউফার আলাদা থাকবে পরবর্তী শব্দটা, সিনের সাথে একসাথে থাকবে। তাহলে আমরা যদি কোনো শব্দের শুরুতে কদ পাই তাহলে সেটা ফেল বা ক্রিয়া। কোনো শব্দের শুরুতে যদি সা পাই সেটাও যুক্ত থাকবে, সেটাও ক্রিয়া। কোনো শব্দের শুরুতে না, শব্দের আগে বিচ্ছিন্নভাবে আমরা যদি সাউফা পাই তাহলে সেটাও ভার। এরপর আমরা চলে যাব কোনো শব্দের শেষে যদি যজম থাকে। যজম মানে কি, সাকিন যেটাকে বলেন কেউ কেউ, আবার ওস্তাজি কেউ কেউ একটা একটু ক্লিয়ার করে দিই ওস্তাজি। বলেন। সা বা সাউফা এটা যদি কোনো শব্দের পূর্বে নাকি হরফের পূর্বে? শব্দের পূর্বে, যেমন সা থাকবে যুক্ত শব্দ, সার সাথে যুক্ত শব্দ থাকবে, আর সাউফার সাথে বিযুক্ত শব্দ থাকবে। মনে রাখবেন, সার সাথে কি থাকবে, যুক্ত শব্দ। যেমন সূরা 2 নম্বর পারার প্রথম শব্দটা হলো সায়াকুলু। সায়াকুলু, এই সা অর্থ হলো অচিরেই, ভেরি সুন। সা মানে কি, ভেরি সুন। আর সাউফা মানে কি, সুন। সাউফা অর্থ কি, সুন। আর সা মানে হলো ভেরি সুন। বুঝতে পেরেছেন? আর কদের বিভিন্ন অর্থ আছে, আপনার কদের বিভিন্ন অর্থ আছে। কদ মানে অবশ্যই, লাকদ মানে অবশ্যই, কদ মানে
আপনার যে মাজি করিব, যেমন আপনার অতীতকাল মানে অতীতকালীন ক্রিয়ার আগে কদ বসে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তারপরে যদি কোনো শব্দের শেষে যজম থাকে তাহলে কি হবে, সেটাও ভার্ব হবে। বুঝতে পেরেছেন? এই সমস্ত বিষয় ছাড়াও কোনো কোনো শব্দের শেষে কি থাকবে, তা থাকবে, তায়ে তানিস যেটাকে বলে আর কি। তায়ে তানিস থাকবে, তায়ে সাকিনা থাকবে। তায়ে তানিস কাকে বলে এটা একটু ক্লিয়ার করে দেই। তায়ে তানিস মানে হলো যে তায়ের শেষে হলো কি থাকবে, যজন থাকবে। যজম থাকবে, বা বুঝতে পেরেছেন, অর্থাৎ সাকিন বিশিষ্ট তা। যে তায়ের শেষে কি থাকবে, সাকিন থাকবে। যেমন গতকাল কিন্তু আমরা দেখেছি ইসেমের শেষেও লম্বা তা থাকবে ফ্যামিনিনের ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু সাকিন থাকবে না। জি। কিন্তু ফেলের শেষে তা থাকলে সে তায়ের উপরে কি থাকবে, তায়ে সাকিন থাকবে বা সাকিন থাকবে। যজম থাকবে। ক্লিয়ার? জি। ওস্তাদ জি, এটার একটু উদাহরণ বলেন না? যেমন দরাবাত, ফাআলাত, কতালাত, মানে কি সে একজন মহিলা। এই ভার্বটা হবে কি, থার্ড পারসন সিঙ্গুলার ফ্যামিনিন ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার ফ্যামিনিন ভার্ব হবে। তাহলে আমরা দেখলাম যে যে তায়ের শেষে যজম বা সুকুন থাকবে সেটাও, ওই তাটাও ফেলের আলামত বা চিহ্ন। তাব্বাতটা উস্তাদ, যে তাব্বাত, তাব্বাত এটাও। তাব্বাত ইয়াদা, এটাও সেই তা। তাব্বাত ইয়াদা, এই তাব্বাত যেটা, এটাও কিন্তু ওই তা। বুঝতে পেরেছেন? তাহলে কি উস্তাদ যে শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা থাকলে হ্যাঁ ভার্ব হ্যাঁ হবে হ্যাঁ না? হ্যাঁ, এই তাটা শব্দের শেষেই থাকবে, এবং এই লম্বা তা হবে কিন্তু গোল তা না। জি। বুঝতে পেরেছেন? আর এই তাটা কিন্তু ভার্বের তা, ফেমিনিন ভার্বের তা, এটা মনে রাখবেন। এই সাকিন বিশিষ্ট তা থাকা মানেই হলো ওই ভার্বটা হলো থার্ড পারসন ফ্যামিলিন। সিঙ্গুলার ফেমিনিন ভার্ব। কি থার্ড বললাম? পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার ফেমিনিন ফ্যামিলিন। ভার্ব। বুঝতে পেরেছেন? জি, থার্ড পারসন এরপরে সিঙ্গুলার আরেকটা ফ্যামিলিন আলামত ভার্ব। আছে, সেটা হলো শব্দের শেষে নুনে তাজদিদ থাকবে। কি থাকবে? নুনে তাজদিদ তাসদিদ। থাকবে। আবার আরেকটা হচ্ছে নুনে সাকিন থাকবে। এটাও স্যার ফেলের একটা এক্সাম্পল দেন, এক্সাম্পল দেন একটা। যেমন আপনার কোরআনের আয়াত আছে না, ওই যে লা ইয়াদখুলান্নাল জান্নাতা, লা ইয়াদখুলান্না, আছে না এরকম একটা শব্দ কোথায়, ও ওই যে সূরা ইয়াসিনে একটা শব্দ আছে, ওয়ালাইয়া মাসান্নাকুম ওয়ালা ওয়ালাইয়া। ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন। আযাবুন আলীম। বুঝতে পেরেছেন? ওয়ালা ইয়ামাসান্না, সান্না, এটা হচ্ছে এই, এখানে হচ্ছে এর আগে আপনার লাম তাকিদও আসবে। এত কিছু আপনি নতুনটা বুঝবেন না, শুধুমাত্র শেষে যখন দেখবেন নুনের উপরে তাজদিদ আছে, এবং শুরুতে কি থাকবে, শুরুতে থাকবে কিন্তু লা। শুরুতে কি থাকবে, লা থাকবে। অথবা নুনে কি থাকবে, যজম থাকবে, শুরুতে লা থাকবে, মনে রাখবেন। তাহলে যখন নুনে তাজদিদ বা সাকিন থাকবে তখন শুরুতে কি থাকবে, শব্দের শুরুতে লা থাকবে, লা। ওই লা। লাভ থাকবে না। লাম আলিফ দুইটাতে নুনে সুকুন এবং লা নুনে লা লা, তাসদিদ দুইটার আগে হ্যাঁ লাম থাকবে। জি। নুনে সুকুন বা নুনে তাসদিদ আমি একটা লিখে এই দিচ্ছি, দুই যেমন দিকে দুইটাতেই লানার আগে না জুমান্নাকুম, থাকবে। লানার জু মান্না, লানার জুমান্না, এই লা, এটা কিন্তু এই লা, লাম আলিফ না জি। কিন্তু, জি লা। লানার জু লানা। মান্না। এই এখানে দুইটা আলামত ফেলের। একটা লানা। হচ্ছে যে, আমি একটু অন্য কালার দিয়ে করে দিই, একটা হচ্ছে এই যে নুনে তাজদিদ, আরেকটা হলো এই যে লাম তাকিদ। ক্লিয়ার? জি। তাহলে এখানে দুইটা আলামত, মানে এইটা ছাড়া এইটা চলবে না কিন্তু, এই দুইটাই থাকতে হবে। কি থাকতে হবে, শব্দের শেষে তাজদিদ থাকবে, আর এবং শুরুতে কি শব্দের থাকবে, এই প্রথমে লা থাকবে, লাম এই লা। লাম থাকতে হবে। বুঝতে পেরেছেন? অথবা, অথবা শব্দের শেষে সুকুন থাকবে, যজম থাকবে, কিন্তু শুরুতে লা থাকতে হবে। শুরুতে কি থাকবে, তাসদিদ লা ওস্তাদ থাকবে, জি, সাথেও তাহলে না থাকতে হবে। তাসদিদের ক্ষেত্রেও লা থাকতে হবে আর এবং সুকুনের সুকুনের ক্ষেত্রেও লা ক্ষেত্রেও লা থাকতে হবে। থাকতে হবে। জি, জি। বুঝতে পেরেছেন?
জি শুরু ওস্তাদ, থেকে তাহলে 5টা আলামত হ্যাঁ, ফেলুনের। এই এই 5টা আলামত আরো বেশি আছে, কিন্তু সেগুলো এখন বললে, যেমন আমি যদি বলি আমর হওয়া, নাহি হওয়া, না দমিরে বাড়ি ওস্তাদ, যে উঠা, অত দূর। নতুনরা বুঝবে না। এই জন্য আমরা আপাতত যেগুলো সরাসরি দেখলে বোঝা যায় সেইগুলো বললাম। তাহলে আরেকবার বলে আমরা শেষ করব। ফেলের প্রথম আলামত হচ্ছে ফেলের শুরুতে কদ থাকবে বিচ্ছিন্ন ভাবে। ফেলের আলামত হচ্ছে শব্দের সাথে যুক্ত সা থাকবে, অথবা ফেলের আগে বিচ্ছিন্নভাবে সাউফা থাকবে। এটা ফেলের আলামত। এরপরে আমরা কি বললাম? এরপরে আমরা বললাম হচ্ছে যে শব্দের শেষে তায় তানিস থাকবে, যে তায় তানিসটা হলো শব্দের শেষেই তা আসবে, কিন্তু তায়ের উপরে লম্বা তা থাকবে এবং সাকিন থাকবে বা জজম থাকবে। তারপরে কি বললাম? যে যে শব্দের শেষে অথবা সাকিন যুক্ত নুন থাকবে এবং তার পূর্বে আর লা লাম। থাকবে, লাম তাকিদ থাকবে, অর্থাৎ লামের উপরে জবর থাকবে, আলিফ লাম জি। আলিফ না। সেটা হলো এই কয়টা লাম। দেখলে আমরা মোটামুটি ভাব চিনতে পারবো ইনশাআল্লাহ। আরো অনেক আলামত আমরা পড়তে পড়তে শিখবো। আপাতত এইগুলোই আমরা শিখলাম। তো আমাদের আজকে 2টা বিষয় আলোচনা হলো। একটা হচ্ছে এর আগের ক্লাসে আমাদের হয়েছে হার্ফ, আর এটাই হয়েছে আমরা ফেল। তা আমরা ইনশাল্লাহ মোটামুটি কালেমা শেষ করলাম। আগামী ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আমরা পাবো ইনশাল্লাহ নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য এবং জাতিবাচক